গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের একদিন পর পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকা থেকে শিকলে বাঁধা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কথা বলতে পারলেও বিছানা থেকে উঠতে পারছেন না তিনি। চিকিৎসকেরা বলছেন বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে গত 23 অক্টোবর বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে একটি গাছের সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তার পরিচয় শনাক্ত হয়। হাসপাতালের শয্যায় শুয়ে মুফতি মহিবুল্লাহ জানান, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে করে 5 জন এসে তার মুখে কাপড় চেপে তুলে নিয়ে যায়। তারপরে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালায়। বোতলে পানি ভরে সেই বোতল দিয়ে তার উরুতে আঘাত করেছে অপহরণকারীরা। তিনি অভিযোগ করে আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনের নেতা চিন্ময়ের পক্ষে কথা বলতে প্রায় 11 মাস ধরিয়া অনেকগুলি চিঠি দিছে বেনামি, আমার হুমকি দিয়া নানান রকমের কথা বলিয়া দিছে যে এরকম বলার জন্য অখণ্ড ভারত ইসকন পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য, বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য, আর মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই, এগুলি মেম্বারে বসে তুই বলবি, আর না বললে প্রাণনাশ ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেয়া হয়েছে। তাকে উদ্ধারের খবর পেয়ে স্থানীয় মুসল্লি ও আলেমবৃন্দ হাসপাতালে ভিড় করেন। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী তাকে দেখতে হাসপাতালে যান। পরে এ ঘটনার বিচার চেয়ে দুপুরে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পঞ্চগড় ঈমান আকিদা রক্ষা কমিটি। বর্তমানে ঘটনাটির তদন্ত করছে পুলিশ।